আর যারা নামাজ আদায় করে না তাদের জন্য অনেক বড় বড় সমস্যা অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যে নামাজের হিসাবের মধ্যে আটকে যাবে সে জাহান্নামী হয়ে যাবে, আর যে নামাজের হিসাব থেকে বেঁচে যাবে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এজন্য নামাজ যার আছে তার জন্য জান্নাত আছে, যার নামাজ নাই তার জান্নাত নাই। আমার বড় আফসোস হয় অনেক সময় অনেক যুবক বা ইয়াংদেরকে নামাজের জন্য ডাকতে গেলে মা বাবা বলে সন্তান ঘুমায় আছে। এই কথাটা আমার খুব কষ্ট দেয়, আমার দিলে এটা খুব লাগে যখন একজন মা বলে যে ছেলেটা ঘুমাইতেছে ফজরের নামাজের সময়, বলে রাত 12টার সময় ঘুমাইছে, রাত 2টার সময় ঘুমাইছে, রাত 11টার সময় ঘুমাইছে, হুজুর ছেলেটা ঘুমাইতেছে এখন উঠবে না। ফজরের সময় ডাকলে অনেকে এই কথা বলে। এই কথাটা আমাকে খুব কষ্ট দেয়। আপনি নিজেই একটু চিন্তা করেন, যদি রাত 4টার সময় আপনার ঘরে আগুন লেগে যায়, আপনি কি তখন বলবেন যে ছেলেটা ঘুমাইতেছে? নাকি আপনার ছেলেটাকে ওই সময় তড়িঘড়ি করে ডেকে ঘর থেকে বের করবেন? কি বলেন, করবেন না? রাত 4টার সময় আগুন লেগে গেলে আপনার ছেলেটাকে আপনি ডেকে ডেকে ঘর থেকে বের করে দিবেন, তখন বলবেন না যে ছেলেটা ঘুমাইতেছে। কেন? কারণ আপনি জানেন ওরা যদি আপনি ঘর থেকে বের না করেন তাহলে ছেলেটা আগুনে পুড়ে মরে যাবে, ওর জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে আপনি দুনিয়ার আগুনকে ভয় করতেছেন, দুনিয়ার আগুনের ভয়ে আপনার ছেলেটাকে আপনি ঘর থেকে বের করে দিচ্ছেন, যদিও সে 1 ঘন্টা আগে ঘুমাইছে। কিন্তু দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। সে আগুন আপনার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। আপনার ছেলেটা যদি নামাজ আদায় না করে, ফজরের নামাজ আদায় না করে, জোহরের নামাজ আদায় না করে, 5 ওয়াক্ত সালাত যদি আপনার ছেলেটা আদায় না করে, তাহলে আপনার এই ছেলের জন্য জাহান্নামের ভয়ঙ্কর আগুন অপেক্ষা করতেছে। সেই আগুনে আপনার ছেলেটা পুড়বে, আপনার মেয়েটা পুড়বে। আপনি কিভাবে সহ্য করবেন একজন মা হয়ে, একজন বাবা হয়ে? তাহলে কেন বলেন যে ছেলেটা ঘুমাইতেছে এখন ডাক দিয়েন না? ফজরের নামাজের সময় ছেলেটা ঘুমাইতেছে, আপনি বলতেছেন ছেলে ঘুমাইতেছে এখন যাবে না। হ্যাঁ, দুনিয়ার আগুন লেগে গেলে আপনি আপনার ছেলেকে ঠিকই বের করে দিবেন, কিন্তু জাহান্নামের আগুনকে ভয় করা দরকার কি দরকার না বলেন? তাই জাহান্নামের আগুনকে যদি ভয় করতে হয়, যদি সেটার ভয় ভিতরে থাকে, তাহলে সে আগুন থেকে যদি আপনার সন্তানকে আপনি বাঁচাতে চান, তাহলে সন্তানটারে নামাজি বানান, 5 ওয়াক্ত নামাজি বানান। যে কোনো মূল্যে হোক সন্তানকে আপনার নামাজ পড়াতেই হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে নিজেকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তোমার সন্তানকে নামাজের হুকুম করতে হবে। নিজে নামাজ পড়ো, সন্তান নামাজ পড়ে না, এর জন্য জাহান্নামে যাওয়া লাগবে তোমার। শুধু তাই নয়, এই সন্তান জাহান্নামে যাওয়ার আগে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা নামাজের জন্য কখনো আমাকে জোর করে নাই। মেয়েটা বলবে, বাবা আল্লাহ আমার বাবা আমাকে পর্দা করার জন্য কোনোদিন জোর করে নাই, আজকে এই কারণে আমি পর্দা করি নাই, এই কারণে আমি নামাজ পড়ি নাই, এই কারণে আমি জাহান্নামে যাইতেছি, আগে আমার বাবার হিসাব নেন। আল্লাহ বলবে, বাবা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ বাবাটা জান্নাতে ঢুকে গেছে, বাইর কর, বাইর কর। বাইর করে এনে জাহান্নামের দরজার সামনে শোয়া দিবে, ঘাড়ের উপর পাড়া দিয়ে সন্তান জাহান্নামে ঢুকবে, আর আল্লাহ বলবে ওরও জাহান্নামে পাঠা। এজন্য সেই আগুন থেকে যদি বাঁচতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, নিজের নামাজ পড়তে হবে, সন্তানকেও নামাজ পড়াইতে হবে, নামাজের জন্য জোর করতে হবে, জোর করতে হবে, প্রয়োজনে শাস্তিও দিতে হবে, খানা বন্ধ করে দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, মুরু আওলাদাকুম ফিস সালাহ ওহুম আবনাউ সাবঈন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন তোমার সন্তানকে নামাজের হুকুম করো, আর যখন তোমার সন্তানের 10 বছর হয়ে যায় তখন নামাজ না পড়লে সন্তানকে পিটাও, পিটাও, মাইর দাও। অদ্রিবুহুম ওহুম আবনাউ আসরিন, তাদেরকে নামাজ না পড়লে মাইর দাও, একটু শাসন করো। যদি সে নামাজ আদায় না করে যখন তার 10 বছর হয়ে যায়, আমরা কয়দিন নামাজের জন্য পিটাইছি বলেন? সন্তান সন্ধ্যার পরে বের হইলে ওরে ডাইকা এনে কত শাসন করলাম, জয় সন্ধ্যার পরে না পড়তে বুঝবি, কই গেছস তুই? কিন্তু নামাজের জন্য কয়দিন এমন করছেন? সন্তানকে কয়দিন এভাবে শাসন করছেন? তোরা না নামাজে দেখলাম না কেন? তোরে আজকে কেন ফজরের সময় দেখলাম না, কেন আজকে এশারের সময় দেখলাম না? এইভাবে কয়দিন কয়টা বাবা তার সন্তানকে শাসন করেছেন বলেন? করেন নাই? যদি না করেন কিয়ামতের ময়দানে 1 চুল নড়তে পারবেন না, এই সন্তানের হিসাব দিয়ে তারপরে নড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। যদি আজকের এই কথার উপর যদি আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিয়াই দেয়, তাহলে আসরের নামাজের পর থেকে ইনশাআল্লাহ আমি আশা করি মসজিদ ভরে যাবে। কারণ এখানে যেই কয়জন আছেন প্রত্যেকের সন্তান আছে,
এই সন্তানগুলোকে যদি আপনারা হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসেন, তাহলে মসজিদে জায়গা হবে নি বলেন তো? মসজিদে জায়গা হবে না। এজন্য আমি আশা করব আপনারা সবাই নামাজের প্রতি অনেক গুরুত্ববান হবেন এবং সন্তানদেরকেও নামাজের প্রতি অনেক বেশি গুরুত্ব সহকারে সন্তানদেরকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আপনারা জানেন আজকে শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে আমাদের এই মসজিদে তাফসিরুল কোরআন প্রোগ্রাম শুরু হবে। মাগরিবের পরে একজন আলেম আসবেন, দাওয়াতি মেহমান, তিনি বয়ান করবেন। এশারের পরে ইনশাল্লাহ আমিও আলোচনা রাখবো। এরপরে আপনাদের জন্য মেহমানদারেরও ব্যবস্থা করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো এই আয়োজন, এই ব্যবস্থা আপনাদের, এটা আপনারাই করতেছেন। এখানে আপনারা সবাই শরীক আছেন এবং এই আয়োজনটা হয়েছে মূলত আপনাদেরই মুরব্বীদের কেন্দ্র করে। অনেকের আছে মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের জন্য দোয়া হবে। অনেক মুরব্বীরা আছেন সমাজে অসুস্থ, তাদের জন্য দোয়া হবে। অনেকের সন্তান, কলিজার টুকরা সন্তান দেশের বাহিরে থাকে, কতদিন যাবৎ সন্তানটারে সামনে থেকে দেখেন না, কেমন আছে কী অবস্থা আছে কিছুই জানেন না। জ্বর হইলে বাড়িতে থাকলে সেবা শুশ্রূষা করতেন, কিন্তু এখানে কী অবস্থা আছে জানা নাই, সেবা করার কেউ নাই, তাদের জন্য শুধু দোয়া করতে পারবো আমরা। তো তাদের জন্য আজকে এখানে দোয়া হবে। এজন্য এই মজলিস বড় দামি মজলিস, বরকতময় মজলিস, এই মজলিসে সবার উপস্থিত থাকা দরকার। তাই আপনারা সবাই উপস্থিত থাকবেন। এই মজলিসকে যেন আমরা এই সফল করতে পারি, আমরা সবাই উপস্থিত থেকে এই মজলিসকে আমরা সফল করব এবং আশেপাশে সবাইকে দাওয়াত দিয়ে আমরা নিয়ে আসব। এই মজলিস আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আরও একটা কথা বলি, আগামীকাল শনিবার থেকে ঈদের পরে ছুটি শেষ, মক্তব আবার শুরু হবে। সকালবেলা ডাকা হবে মক্তবে আসার জন্য। আপনারা আপনাদের সন্তানদেরকে সুন্দর করে আদর করে ঘুম থেকে উঠিয়ে উজু করাইয়া মক্তবে পাঠিয়ে দিবেন পড়ানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত আদায় করি নাই সুন্নাত আদায় করে নিই।